যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল স্পষ্ট, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাই হরমুজ প্রণালী এখনই খুলে দেয়া হোক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ শুরু হোক। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পরও বাস্তবে বিশ্ব অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল শুরু হচ্ছে না। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, চুক্তির ঘোষণার পর এই পথ দিয়ে পার হয়েছে মাত্র 60টি জাহাজ, অথচ উপসাগরীয় এলাকার প্রায় 580টি জাহাজ পার হওয়ার অপেক্ষায় আটকা পড়ে আছে, যার মধ্যে রয়েছে 250টির বেশি তেলবাহী ট্যাঙ্কার এবং 330টিরও বেশি পণ্যবাহী জাহাজ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই তেহরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 প্রবাহিত হয় এই পথ দিয়ে। কিন্তু যুদ্ধবিরতির পরও কেন চালু হচ্ছে না হরমুজ প্রণালী? বিশেষজ্ঞরা বলছেন, জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার পথে বড় বাধা মূলত 3টি। প্রথম বাধাটি হলো চরম নিরাপত্তাহীনতা ও আস্থার সংকট। গত ফেব্রুয়ারি থেকে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালীতে গেলে গুলি ছুড়েছে তেহরান। পাল্টা জবাবে এপ্রিল থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের উপর নৌ অবরোধ আরোপ করে নির্দেশ অমান্যকারী 9টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও ট্রাম্প এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, কিন্তু স্যাটেলাইটের ছবিতে এখনও ওমান উপসাগরের প্রবেশ মুখে যুদ্ধ প্রস্তুতি নিয়ে মার্কিন জাহাজগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ফলে ক্যাপ্টেন, জাহাজের মালিক এবং বীমা কোম্পানিগুলো আছে চরম আতঙ্কে। অতীতেও ইরান একবার প্রণালী উন্মুক্ত ঘোষণার পর দিনই তা বন্ধ করে দিয়েছিল, যার ফলে মাঝ পথে থাকা 33টি জাহাজকে ফিরে আসতে হয়েছিল। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ না করে কেউই প্রথম ঝুঁকিটি নিতে চাইছেন না। দ্বিতীয় এবং সবচেয়ে বড় বাস্তব সমস্যা হলো সাগরে লুকিয়ে থাকা মাইন। যুদ্ধের শুরুতে ইরান হুমকি দিয়েছিল, তাদের উপর হামলা হলে তারা উপসাগরের ভাসমান মাইন ছড়িয়ে দিবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালীর এক বিশাল অংশে মাইন পুঁতে রেখেছে। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার মতে, জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে এই মাইন অপসারণ করাই হবে প্রথম কাজ। কিন্তু এই কাজটি অত্যন্ত ধীরগতির এবং বেশ ঝুঁকিপূর্ণ। পুরো পথ মাইন মুক্ত করতে 30 দিন থেকে শুরু করে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদিও ওমান ঘেঁষা দক্ষিণ দিকের পথটি কিছুটা নিরাপদ, তবে প্রধান চ্যানেলটি পরিষ্কার করতে যুক্তরাজ্য ও ফ্রান্স ইতোমধ্যেই মাইন সন্ধানী বিশেষ নৌযান পাঠিয়েছে। তবে পানির নিচের পরিস্থিতি খতিয়ে দেখতে মাইন অপসারণকারী দলগুলোকে অত্যন্ত ধীর গতিতে এগোতে হবে। তৃতীয় বাধাটি বাণিজ্যিক ও রাজনৈতিক। ঐতিহাসিকভাবে হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক জলপথ হওয়ায় এখানে বিনা খরচে অবাধে জাহাজ চলাচল করতে পারত। জাতিসংঘ সনদ অনুযায়ীও এটি মুক্ত থাকার কথা। কিন্তু ইরান এবার এই প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি গঠন করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প এই পথটি টোল ফ্রি রাখার কথা বললেও ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। নতুন চুক্তি অনুযায়ী ওমানের সাথে সমন্বয় করে ইরানই এই পথ পরিচালনা করবে এবং জাহাজগুলোর উপর একটি সার্ভিস ফি বা টোল বসানো হতে পারে। বিশ্লেষকদের মতে এই নতুন ফি পদ্ধতি জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। এই ফি কিভাবে আদায় করবে এবং অন্য উপসাগরীয় দেশগুলো তা মেনে নেবে কিনা তা নিয়ে রয়ে গেছে চরম ধোঁয়াশা। রাজনৈতিক বা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে হয়তো কাগজে কলমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি হয়েছে, কিন্তু সাগরের মাইন, নিরাপত্তার ভয় আর টোলের জটিলতা কাটিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আগের মতো স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আগামী 19 জুন 2 দেশের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পরেই হয়তো জানা যাবে বিশ্ব অর্থনীতির এই লাইফলাইন আসলে কতটা মুক্ত হচ্ছে।